যারা যারা এই ধরনের 3D ড্রয়িং শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই নোটিস করছো যে রিসেন্টলি আমি 3D ড্রয়িংয়ের ওপরই বেশি ফোকাস করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। তো সেটা আমি করব ড্রয়িং বুকের ওপর। কি আঁকবো ভেবে পাচ্ছিলাম না বলে দেশলাইয়ের বাক্সই সিলেক্ট করে নিলাম। যারা প্রথম ট্রাই করবে তারা একদমই সাদা পেজের ওপর করবে না। আমি আগের দিন রাতে বসে একটা পেজের ওপর লাইন টেনে রেখেছিলাম, আর সেই পেজটার ওপরই আমি এখন ড্রয়িংটা করব। তোমরা চাইলে নাম্বারিংও করে নিতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এখন আমি দেশলাইয়ের বাক্সটাকে খাতার মিডিলে রাখবো। একদমই ধারে রাখবো না, তার কারণ ধারে রাখলে কিন্তু সেটা খাতার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের পেন্টিংগুলোতে আবার ক্যামেরাও কিন্তু ঠিকঠাকভাবে সেট করতে হয়। তো ক্যামেরা সেটআপের পরে আমি অন্য একটা মোবাইল থেকে এই ছবিটা তুলে নিয়েছিলাম। আসলে এই মোবাইলের ক্যামেরাটা খারাপ ছিল বলে তোমাদের কাছে হয়তো ছবিটা অস্পষ্ট লাগলেও আমার কাছে ঠিকঠাকই লাগছিল। এরপরে আমি দেশলাইয়ের বাক্সটাকে ওখান থেকে তুলে নিলাম। আগেই বলি, যে কোনো 3D পেন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের লাইন ড্রয়িংয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ধরনের পেন্টিংগুলোতে কিন্তু একটা মজার বিষয় থাকে, সেটা হলো যেই ছবিটা আমরা আঁকবো সেই ছবিটা যদি চওড়ায় অনেকটা বড় হয়ে থাকে, আঁকার সময় কিন্তু সেটাকে অনেক সরু করে আঁকতে হয়। এক্ষেত্রে সোজা লাইন টানার জন্য তোমরা কিন্তু অবশ্যই একটা স্কেল ইউজ করবে। ড্রয়িংয়ের শুরুতেই আমি তোমাদের পেজের ওপর লাইন টেনে নিতে বলেছিলাম না, এখন সেই কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই এরকম লাইন টেনে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে ড্রয়িংটা তোমাদের একদম পারফেক্ট হবে। তবে আমি কিন্তু কোনো রকম লাইন না টেনেই ড্রয়িং শুরু করি। আসল ছবিটার সঙ্গে তোমরা যদি আমার লাইন ড্রয়িংটাকে মেলাও, তাহলে তোমরা পরিষ্কার ধরেই ফেলবে যে আমার ড্রয়িংটা কিন্তু ভুল হচ্ছে। তার একটা বিশেষ কারণ আছে। আসলে এক্ষেত্রে আমি ছবিটাকে দূর থেকে গিয়ে একবারও দেখিনি। যতই তোমরা লাইন টেনে আঁকো না কেন, তোমাদের কিন্তু এক একটা লাইন ড্র করতে হবে, আর একবার দূর থেকে গিয়ে ছবিটাকে দেখে আসতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো ক্যামেরার স্ট্যান্ড বা ক্যামেরার পজিশন। একমাত্র যেখান থেকে ছবিটা তোলা হয়েছিল সেখান থেকে দেখলেই এটাকে রিয়েল বলে মনে হবে। যদি তুমি একবার স্ট্যান্ডটাকে নাড়িয়ে ফেলেছো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে স্ট্যান্ড ঠিক করতে করতেই। কেউ ঠিক এভাবেই ভিডিও শ্যুট করতে হয়, আর যতক্ষণ সেটা পারফেক্ট না হয় আমি ততক্ষণ সেটাকে মুছতেই থাকি। তোমরা কি কিছু নোটিস করলে? হঠাৎ করেই আমার মাচিস বক্সটা কেমন যেন লম্বা হয়ে গেল। আসলে মাচিস বক্সটা লম্বা হয়নি, আমি আমার ক্যামেরার পজিশনটাকে সরিয়ে দিয়েছি। এতক্ষণ ক্যামেরাটা ছিল আমার পাশাপাশি, এখন রয়েছে খাতার ওপর সাইডে। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ যে মাচিস বক্সটা অনেকটা লম্বা হয়ে গেছে। আসলে ড্রয়িংটা কিন্তু এরকমই ছিল, শুধু ক্যামেরার পজিশনের জন্য এটাকে লম্বা বলে মনে হচ্ছিল। তো এখন তোমরা ভালোভাবেই বুঝতে পারবে আমি ক্যামেরাটাকে যেভাবে নিয়ে যাচ্ছি এটা কিন্তু সেইভাবে ঘুরতে আছে, তাই এটাকে বলা হয় 3D। তো তোমাদের প্রথমেই বলেছিলাম এটা কিন্তু ভীষণই মজাদার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।